এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয় আজ থেকে 6 মাস আগে এবং বর্তমানে এই চ্যানেলটা মাসে সর্বনিম্ন $4000 পর্যন্ত কিন্তু ইনকাম করছে। এই চ্যানেলের একটা ভিডিও যদি আমি ওপেন করি আপনারা দেখতে পারবেন কেন রাজকন্যাকে একটি সাপের সঙ্গে বিয়ে করতে হলো এবং তারপর কি হলো। অনেক সময় আগে একটি গ্রামে এক বৃদ্ধা মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। এই ভিডিওটাতেও যদি আমরা খেয়াল করি 4 মাস আগে এটি আপলোড দেওয়া হয় এবং এটিতে 1.2 মিলিয়ন ভিউজ আছে। তো এখন মেইন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের ভিডিওটা এমনভাবেই আমি ডিজাইন করার চেষ্টা করছি যাতে আপনার অবস্থান একদম জিরো হোক বা আপনি মোটামুটি কাজগুলো বুঝে থাকেন, সব অবস্থা থেকে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর আপনার নিজস্ব একটা সাইড ইনকামের রাস্তা এখান থেকে আপনি বানাতে পারবেন। আর আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ভিডিওতে ব্যবহার করা সব ধরনের প্রম্পট, সব ধরনের টুলস আমি কিন্তু ভিডিওতে আপনাদের ফ্রিতেই দিয়ে দিব। সো কাজ করা শুরু করতে আপনার কোনো প্রকার বাধা কিন্তু আর থাকবে না, আপনি কিন্তু একদম এখন থেকেই কাজ স্টার্ট করে দিতে পারবেন। ওকে, সো ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব, যত ইজিলি সম্ভব আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে এবং দেখিয়ে দেওয়ার। সো ভিডিও বানানোর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে টপিকের, এবং টপিক যখন আমাদের কাছে থাকবে সেই টপিক থেকে আমাদের প্রয়োজন হবে স্টোরি লেখা, পরে আমাদের প্রয়োজন হবে ভয়েস ওভার বানানো। আমাদের যখন ভয়েস ওভার রেডি হবে এরপরে ভয়েস ওভার থেকে আমরা ইমেজগুলো বানিয়ে নেব এবং ইমেজ বানানোর পরে আমরা চেষ্টা করব ভিডিওটা এডিট করার, তারপরে আমরা সেটা ইউটিউবে আপলোড দিতে পারবো। প্রথমে আমরা ভিজিট করে নিয়েছি চ্যাটজিপিটির ওয়েবসাইটে এবং চ্যাটজিপিটির ওয়েবসাইটে ভিজিট করার পরে আমাদের কিছু জিনিস লিখতে হবে। তো আমরা যে প্রম্পটটা দিয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট 20 টপিক আইডিয়াস উইথ দ্য নিশ, ডাবল কোটেশনের ভিতরে আমি ইসলামিক স্টোরি অ্যান্ড মোটিভেশনাল স্টোরি লিখে দিয়েছি। আপনাদের যদি এখানে অন্য কোনো নিশ আইডিয়া মাথায় থাকে সেটা আপনারা ডাবল কোটেশনের ভিতরে দিতে পারেন। আর সব প্রম্পটগুলো কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা আমার লেখা এই সব প্রম্পটগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন। ওকে, সো এখন রেজাল্ট যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে বেশ কিছু টপিক ও তার টাইটেল কিন্তু দিয়েছে। টাইটেলগুলো কীরকম? মৃত্যুর 5 মিনিট আগে মানুষ কি দেখে, এক সত্য ঘটনা, দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ভিখারির কাহিনী যাকে ফেরেশতারা সালাম দিয়েছিল। তো আমরা যদি স্টোরিগুলো দেখি অলরেডি কিন্তু সেই ভিডিওতে দেখা স্টোরিগুলোর মতোই কিন্তু মিলে যাচ্ছে। আর এই ধরনের ভিডিওতে কিন্তু দারুণ পরিমাণে ভিউজ আসে, কারণ আমাদের এই টাইটেলগুলো দেখা মাত্রই কিউরিওসিটি কাজ করে যে কি হইতে যাচ্ছে এরপরে। তো মানুষ টাইটেলেও কিন্তু সুন্দরভাবে ক্লিক করে। তো এর ভেতর থেকে আমরা প্রত্যেকটা টাইটেলেই এক এক করে ভিডিও বানাইতে পারবো, বাট আপাতত আমরা একটা টাইটেল এখান থেকে পিক করে নিই। সাপোজ আমি নিচ্ছি এখান থেকে যে মৃত্যুর 5 মিনিট আগে মানুষ কি দেখে, এক সত্য ঘটনা, এইটা। তো আমি এই 2 নাম্বার সেকশনের যেটা আছে পুরাটাই এখান থেকে কপি করে ফেললাম। আর চ্যাটজিপিটির আবার লেখার যে বক্স আছে এখানে পেস্ট করলাম, 2-1 ধাপ নিচে আসলাম, একটু হাইফেন চিহ্ন দিয়ে এবারে নিচে লিখছি long like 15 to 20 minutes। স্টোরিটা যাতে বড় করে আরও আমরা লিখে দিতে পারি মেক দ্য স্টোরি এঙ্গেজিং। ওকে, যাতে এই স্টোরিটা আরও বেশি এঙ্গেজিং করে তৈরি করতে পারে। এটা লিখে আমরা এন্টার দিয়ে দিব। এখন এই মজার জিনিসটা খেয়াল করতে পারবেন, ভয়েস ওভারে যে কেমন টোন হবে সেটার আইডিয়া সহ কিন্তু দিয়ে দিচ্ছে। এবার তো এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা হুক অলরেডি আমাদের এখানে আছে। তো আমাদের স্টোরি কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে ইজিলি জেনারেট করে নিতে পারছি। আর এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা লাগে, আমরা চেষ্টা করব যে আমাদের ভিডিও যাতে 8 মিনিট বা তার বেশি লং আমরা বানাইতে পারি, কারণ ইউটিউবে আমরা যখন 8 মিনিট বা তার বড় ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা ভিডিওতে মাল্টিপল অ্যাডস বসাইতে পারি, মিড রোল অ্যাডস যেটাকে বলা হয়। তো ওই ধরনের ভিডিওতে কিন্তু আর্নিং অনেক পরিমাণে ভালো আসে, অনেক সুন্দর একটা আর্নিং আসে। ওকে, সো আমাদের স্টোরি যখন বানানো এখান থেকে পুরোপুরি শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে পুরা স্টোরিটা জাস্ট কপি করে ফেলবো, একদম পুরাটা, স্টোরির কিচ্ছু বাদ দিব না, একদম ইন্ট্রো থেকে শুরু করে সবই আমরা কপি করে নিব এখান থেকে। ওকে, সো এবারে আমরা একটা গুগল ডক্সে চলে আসলাম। গুগল ডক্সে আসার পরে আমরা চাইলে এই স্টোরিটা এখানে পেস্ট করে রাখতে পারি যাতে আমাদের এখান থেকে নিয়ে কাজ করতে সুবিধা হয় আর সব কিছু আমাদের ট্র্যাকে থাকে, আমরা দেখেও বুঝতে পারি যে আসলে কী ধরনের স্টোরি আমরা নিয়ে কাজ করছি। আচ্ছা, তো এখন খেয়াল করলে দেখতে পারবেন আমাদের এই স্টোরিটা দিয়ে আমরা এখন ভয়েস ওভার বানাবো। তো ভয়েস ওভার বানানোর আগে যদি দেখি এই স্টোরির ভেতরে কিন্তু এই যে সব ধরনের
যে গাইডলাইন সেগুলোও কিন্তু দেওয়া আছে, যেমন আমাদের এই যে ইন্ট্রো, স্টার চিহ্ন, তারপরে ভয়েস ওভার, গভীর, ধীর, রহস্যময়, টোন, এইগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে। এই যে কোথায় আমরা কাট দিব, হ্যান ত্যানটা আছে ভিতরে গাইডলাইন দেওয়া, এগুলো কিন্তু আমাদের রিমুভ করে তারপরে ভয়েস ওভার জেনারেট করতে হবে। না হলে ভয়েস ওভারের ভিতরেই এই কথাগুলো কিন্তু বলবে যে সেগমেন্ট 2, ঘটনার সূচনা 2 মিনিট, তো এগুলো তো শুনতে ভালো লাগবে না। তাই এগুলো আমরা চাইলে ম্যানুয়ালিও এখান থেকে সিলেক্ট করে করে রিমুভ করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি পুরো স্টোরিটাই চাইলে এখান থেকে আবার কপি করতে পারি, আর চ্যাটজিপিটির এখান থেকে আবারও স্টোরিটা আমরা পেস্ট করে নিচে এসে যদি লিখে দিই যে এক্সট্র্যাক্ট দ্য ভয়েস ওভার, এটা লিখে যদি আমরা এন্টার দিই, তাহলে কিন্তু দেখবেন যে ভেতরে অন্যান্য যা কিছু ছিল সেগুলো কিন্তু মোটামুটি সবই রিমুভ করে দিবে। তো স্টোরি আবারও বলছি, যদি আপনাদের বড় মনে হয়, চ্যাটজিপিটিকে যদি বলি যে মেক দ্য স্টোরি লঙ্গার, ও কিন্তু আরও বড় স্ক্রিপ্ট আমাকে বানিয়ে দিবে। তো আপাতত আমি দেখানোর জন্য এইটাই জাস্ট নিচ্ছি। ওকে, তো এখান থেকে শুধু ভয়েস ওভারের পার্টগুলাই চ্যাটজিপিটি রাখার চেষ্টা করছে। তো এখন আসি ভয়েস ওভার নিয়ে, এরপরে আমাদের কিন্তু ভয়েস ওভার বানানো লাগবে। ভয়েস ওভারের জন্য অনেক মডেল আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, 11 ল্যাবস, হেইজেন ইত্যাদি অনেক পেইড মডেলও আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারেন। বাট যেহেতু আজকে আমি সম্পূর্ণ ফ্রিতে এটা দেখানোর চেষ্টা করছি, আমি ইউজ করব গুগলের এআই স্টুডিওর নিজস্ব যেই ভয়েসটা আছে সেই ভয়েসটাই। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সুন্দর মতো গুগলে এআই স্টুডিও লিখে যদি আমরা সার্চ দিই, প্রথম রেজাল্টেই দেখতে পারবেন যে এআই স্টুডিওর ওয়েবসাইটটা শো করছে। তো এখান থেকে আসার পরে আমরা চলে যাব এর হোম সেকশনে। হোম সেকশনে আসার পরে আমরা টেক্সট টু স্পিচ উইথ জেমিনি যেটা আছে এটা ওপেন করব। তো এখানে প্রথমে এই ধরনের একটা পেজ আসবে, আমাদের এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করে নিতে হবে। এরপরে দুইটা বক্স আমরা এখান থেকে পাবো, একটাতে থাকে স্টাইল ইনস্ট্রাকশন আর একটাতে টেক্সট। তো টেক্সটের যে ঘর আছে সেইখানে আমাদের কপি করা পুরা স্টোরি আমরা আবার পেস্ট করে দিব। এবার এখান থেকেও চাইলে ম্যানুয়ালি আপনি একবার চোখ বুলাইতে পারেন যে এই যে সেগমেন্ট আপনাদের প্রয়োজন নাই, এই যে রিমুভ করে দিতে পারি আমি এগুলো, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, যেগুলো যেগুলো বলছে, যাতে গল্পটা ফ্লোলেসলি বলতে থাকে, গল্পের ভেতরে কোনো পজ না থাকে। ব্যাস, তো সেগমেন্টগুলো যখন আপনার পুরোপুরি এই মনের মতো এডিট করা হয়ে যাবে, এরপরে আপনি চেষ্টা করবেন স্টাইল ইনস্ট্রাকশনে যেটা আছে সেইখানে একটা প্রম্পট দিতে। কি প্রম্পটটা দিব? তো এখন স্টাইল ইনস্ট্রাকশনে আমাদের অবশ্যই একটা প্রম্পট দিতে হবে। এখানে আমরা যদি স্টাইলটা ডিফাইন করে দিই তাহলেই কিন্তু খুবই সুন্দর মনের মতো আউটপুট এর থেকে আমরা বের করতে পারবো। তো আমি একটা প্রম্পট লিখছি আপাতত। ওকে, সো আমি প্রম্পটটা দিয়ে দিলাম এখানে যে স্টোরি টেলিং উইথ মোটিভেশনাল টোন, যাতে এখান থেকে মানুষ গল্পর ছলে জিনিসটা বুঝতেও পারে, আবার নিজেরা জীবনে যাতে একটু মোটিভেট হইতে পারে সেই ধরনের একটা ভয়েসের টোন আমি এখানে চাচ্ছি। তো এই প্রম্পটটা আমি কপি করে রেখে দিচ্ছি আপনাদের দেওয়ার জন্যে। ওকে, সো এরপরে আমাদের ডান পাশের এইখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে সব ভয়েসের লিস্টগুলো কিন্তু আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ভয়েস ওভারটা আগে খুঁজে বের করে নিব। Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? এখানে ছেলে মেয়ে সব ধরনের ভয়েস আছে, আপনাদের যেইটা ভালো লাগে সেইটা দিয়ে আপনারা করতে What পারেন। sparks your মোটামুটি interest? সব ভয়েসে দারুণ দারুণ ভয়েস ওভার বানাইতে পারবেন, আর এইটা বর্তমানে ফ্রিতে আছে, সো আপনাদের কোনো Got a টাকা project in mind? খরচ করতে হবে না। তো আমি আপাতত ছেলের ভয়েসটা সিলেক্ট করছি, এটার নাম দেওয়া আছে চারণ। তো এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে যদি আমি রানে ক্লিক করি আমার এই ভয়েস ওভারটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো ভয়েস ওভারটা জেনারেট হইতে কিছু সময় লাগতে পারে, 3 থেকে 5 মিনিট সময় মাঝে মধ্যে এটা নিয়ে নেয়। আর এখনও পর্যন্ত যদি কিছু বুঝতে আপনার সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেটার উত্তর আমি নিজে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওকে, জানেন আমাদের কি? ভয়েস ওভারটা পৃথিবীর জেনারেট অনেক হয়ে গেছে মানুষ অলরেডি। মৃত্যুর ওকে, সো আমাদের ভয়েস ওভারটা কিন্তু জেনারেট হয়ে গেছে, আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভারটা কিন্তু 8 মিনিট 40 সেকেন্ড সামথিং জেনারেট হয়ে গেছে, যেটা খুবই ভালো একটা ডিউরেশন এই ভিডিওর জন্য। তো এখন চলে যাই আমরা আমাদের নেক্সট পার্টে, যেখানে আমরা এই ভয়েস ওভারের থেকে ইমেজগুলো জেনারেট করার চেষ্টা করব। ওকে, সেই ইমেজ বানানোর জন্য আমরা আবারও সেই চ্যাটজিপিটির পেজটিতেই ফিরে আসছি এবং এখানে আসার পরে যে আমাদের স্ক্রিপ্টটা কপি করা ছিল সেইটাই আবারও এখানে পেস্ট করে দিলাম। স্ক্রিপ্টটা পেস্ট করার পরে আমরা এখানে এবারে লিখব। এখানে একটা ছোট আর বেসিক হিসাব নিকাশ আছে, এটা চেষ্টা করবেন আপনিও মনোযোগ দিয়ে দেখতে। তো এই সকল ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব একই ইমেজ যাতে আমরা 4 থেকে বা 5 সেকেন্ডের বেশি ভিডিওতে না ব্যবহার করি।
তো আমাদের কাছে এখন ভিডিও আছে মোট কত সেকেন্ডের, 8 মিনিট 42 সেকেন্ডের। তো এখন 8 মিনিট 42 সেকেন্ডকে আমরা আগে পুরাটাই সেকেন্ডে একটু কনভার্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কাছে 8 মিনিট গুণ 60 সেকেন্ড, এদিকে 480 সেকেন্ড, আর এর সাথে ছিল উপরে 42 সেকেন্ড। তাহলে আমাদের কাছে এখন মোট ভিডিও আসছে 522 সেকেন্ডের। আমাদের মিনিমাম কয়টা ইমেজ এখানে তাহলে জেনারেট করা লাগছে, যদি 5 সেকেন্ড করেও একটা ইমেজ আমরা দেখাইতে চাই, তো সেই ক্ষেত্রে 522 ভাগ 5, আমাদের মোটামুটি 104টা সিন বা 104টা ইমেজ এখানে কিন্তু জেনারেট করতে হবে। তাহলেই আমরা শুধু 5 সেকেন্ড করে দেখানোর পরে এটা কিন্তু আমরা রেডি করতে পারবো। ওকে, সো ইমেজগুলো জেনারেট করার জন্য এখন আমাদের একটা প্রম্পটের লিস্ট তৈরি করতে হবে। আমাদের যেহেতু 105টা ইমেজ লাগবে, আমি আরেকটু সেফ জোনে থাকার জন্য চেষ্টা করব 110টা বা 12টা ইমেজের একটা কিছু রেডি করা। ওকে, সো প্রম্পট আমার লেখা শেষ। আমি এখানে 110টা ইমেজের জন্য যেই প্রম্পট আমার লেখা প্রয়োজন ছিল সেইটা কিন্তু লিখে নিয়েছি এবং আমি এখানে এন্টার চাপছি। এন্টার চাপার আগে লিখে দিই প্রম্পটগুলো আমাদের ইংলিশে লাগবে। ইংলিশে ছাড়া আবার ভালো ইমেজ দিতে চাই না, তো এইটা এতক্ষণ তো বাংলা নিয়ে কাজ করছিলাম, বাট লিখতে ভুলে গেছে আর কি, ইংলিশ। ওকে, সো প্রম্পট নিয়ে চিন্তা নাই, সব আমি দিয়েই দিব। জাস্ট এন্টারে প্রেস করলাম, দেখা যাক কীরকম প্রম্পট দেয়। ওকে, সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে 110টা প্রম্পট কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি। এখন আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে এর ইমেজগুলা কিন্তু জেনারেট করা। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা কী করবো, আমরা গুগলেরই আবার একটা ফ্রি প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে হুইস্ক, WHISK। হুইস্ক লিখে যদি আমরা গুগলে সার্চ দিই, প্রথমেই যে রেজাল্ট আসবে যে whisklabs.google/fx, এইটাতেই জাস্ট আপনি ক্লিক করে ঢুকে পড়বেন এবং দেখবেন যে আপনার হুইস্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি এন্টার করে গেছেন। ওকে, সো হুইস্কে এন্টার পরে আমরা ব্রাউজ গ্যালারি, এরপরে এন্টার টুল নামে যে অপশন আছে, এন্টার টুলে যদি ক্লিক করি আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস পেয়ে যাই। তো হুইস্ক সম্পর্কে একটা বেসিক আইডিয়া যদি দিতে চাই, বাম পাশের যেই হলুদ বার আছে সেই হলুদ বারে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন বেশ কিছু সেটিংস আছে। ওকে, সো এবার এই অ্যারো আইকনে যদি ক্লিক করি এখানে দেখবেন যে 3টে ঘর দেখা যাচ্ছে, একটাতে আছে সাবজেক্ট, সিন আর স্টাইল। এখানে আপনি মজার একটা জিনিস আছে, আপনার গল্পে যদি এমন কোনো ক্যারেক্টার থাকে, সাপোজ আপনি একটা গল্প বানাচ্ছেন যেখানে একটা ছেলে আর একটা মেয়ের নির্দিষ্ট ক্যারেক্টার থাকবে, অর্থাৎ তাদের ফেস কিন্তু আপনার কনসিস্টেন্ট রাখা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি তাদের ফেস এইখানে ইজিলি আপলোড দিয়ে কাজ চালাইতে পারবেন। আপনার যদি মাল্টিপল ক্যারেক্টার থাকে, প্লাস আইকন আছে, এটাতে চাপ দিলে দেখেন 2টা সাবজেক্ট কিন্তু চলে আসছে, 2টা সাবজেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এরপরে থাকে সিন, আপনি যদি নির্দিষ্ট কোনো সিনে সেই জিনিসটা জেনারেট করতে চান তাহলে সেই সিনটা এখানে আপলোড দিতে পারেন। হইতে পারে কোনো ইনডোর শ্যুট, হইতে পারে আপনি চাচ্ছেন কোনো মাঠে, বা আপনি চাচ্ছেন কোনো নদীর ধারের সিন বানাবেন, তো সেই নদীর ধারের একটা ইমেজ এখানে আপনি আপলোড দিয়ে রাখতে পারেন। হ্যালো, ঠিক আছে, মানে শ্যুট করে টাইম পাচ্ছি না, পোলাপাইন আগে ক্যারাম খেলার জন্য ফোন দিচ্ছি। ওকে, সো স্টাইলের এখান থেকে আপনি কি করতে পারেন, স্টাইলের এখানে আপনার ইমেজগুলো আপনি আসলে রিয়েলিস্টিক চাচ্ছেন বা কার্টুনিস্ট চাচ্ছেন বা যেই ধরনের ইমেজ আপনার পছন্দ সেই একটা রেফারেন্স এখানে আপলোড দিয়ে রাখতে পারেন। এইখান থেকে প্রম্পট যা আমরা বানাইছি সেগুলো চাইলে ম্যানুয়ালিও এক এক করে দিয়ে ইমেজগুলো বানাইতে পারবো, বাট আমরা কিন্তু আছি এখন এআই এর যুগে, আমরা অটোমেট করে ফেলবো জিনিসটা। আমাদের ওই প্রম্পটগুলো এক এক করে বানানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট কপি করে পেস্ট করে এক জায়গায় দিব, 110টা ইমেজ একাই রেডি হয়ে যাবে। কি বিষয়টা দারুণ না? তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারের এই উপরের ডান পাশের অংশে যদি ক্লিক করি, ম্যানেজ এক্সটেনশন যেটা আছে এখানে ঢুকবো, ক্রোম ওয়েব স্টোরে চলে যাব এবং এইখান থেকে আমরা একটা এক্সটেনশন আমাদের ক্রোম ব্রাউজারে ইনস্টল দিব, যেটার নাম হচ্ছে অটো হুইস্ক। অটো হুইস্ক লিখে যদি সার্চ দিই তাহলে প্রথমেই দেখবেন আপনার কাছে যেটা আসছে এইটাতে চলে যাবেন। আমার বর্তমানে ইনস্টল দেওয়া আছে, বাট আপনাদের যদি না থাকে আপনারা এখানে অ্যাড টু ক্রোম থাকবে, এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। সো এইটা অ্যাড করার পরে আপনি এক্সটেনশনের এখান থেকে দেখতে পারবেন অটো হুইস্ক আপনার এখানে অ্যাড হয়ে গেছে। সেইখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখা যাবে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে। তো প্রথমটাতে আমরা ক্লিক করব ভার্সন 7.6 এপিআই যেটাই লেখা আছে, তো এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের এইখানে প্রথমে একটা বক্স আছে, বক্সের উপরে লেখা আছে প্রম্পট লিস্ট। তো প্রম্পট লিস্টে আমরা কি করব, আমাদের যেই প্রম্পটগুলো পাইছি জিপিটি থেকে সেই সবগুলা প্রম্পট এখানে আমরা দিয়ে দেব সিরিয়ালি। সো আমাদের এখানে যতগুলো প্রম্পট পাইছি জাস্ট কপি করে এইখানে পেস্ট করে দিলাম। নিচের বক্সে ইন্টারেস্টিংলি দেখেন
নিচের বক্সে কিন্তু সবগুলা প্রম্পট এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। একদম সিরিয়ালে যদি নিচে পর্যন্ত চলে যায় দেখতে পাচ্ছেন যে 119 পর্যন্ত লেখা আছে। কারণ কি? কারণ প্রম্পটের মাঝখানে এই যে সেগমেন্ট 1 দ্য কোয়েশ্চেন ইত্যাদি যেই লেখাগুলো ছিল ওইগুলো তো আমি রিমুভ করি নাই, ওইগুলো সহ এখানে চলে আসছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওইগুলো সহ এখানে অ্যাড দেখাচ্ছে আর কি। তো বাস থাক, সমস্যা না আমাদের কাছে, যে জেনারেট হবে অটো আমাদের এত দেখে লাভ আছে। তো এবারে কিছু ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো আমাদের লাগবে সেটা দেখাই। তো আমাদের অটো হুইস্কের এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও লেখা আছে। তো নিচ থেকে সেইটা আমাদের ল্যান্ডস্কেপ 16:9 যেটা আছে ওইটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা চওড়া ইমেজগুলো বানাতে চাচ্ছি। স্কোয়ার ডিফল্টভাবে থাকে, বাট আমাদের লাগবে ইউটিউবের জন্য ভিডিও। তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম। এবার প্রতিটা প্রম্পটের জন্য আপনি কয়টা করে ইমেজ চাচ্ছেন, তো ইমেজ কাউন্ট আছে 1 2 3 4 পর্যন্ত। তো আমি একটা প্রম্পটের জন্য একটা ইমেজ হলে আমাদের আপাতত হয়ে যাবে, তাই আমি এখানে 1ই রাখছি। এবারে হুইস্কে প্রথমে যেই রেফারেন্স ইমেজ বা ইত্যাদি দেওয়ার অপশনগুলো ছিল সেটা এই এক্সটেনশনের ভেতরেও আছে। এই এক্সটেনশনের রেফারেন্স ইমেজেসে যদি ক্লিক করি দেখবেন এখানেও সাবজেক্ট, সিন, স্টাইল সব কিন্তু আছে। চাইলে প্রম্পটও দিতে পারেন, ইমেজও অ্যাটাচ করতে পারেন। দারুণ একটা এক্সটেনশন, এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আপাতত কিছু রাখছি না, ডান করে দিলাম। এবার এখান থেকে আমি যদি স্টার্ট ক্লিক করি, এতই মজাদার একটা জিনিস যে ইমেজ অটোমেটিক্যালি জেনারেট হয়ে ডাউনলোড হয়ে আমাদের ডাউনলোড ফোল্ডারে সিরিয়ালি একাই চলে আসবে, আমাদের কিচ্ছুই করা লাগবে না। তো জাস্ট আমরা স্টার্টে ক্লিক করলাম। এবার দেখবেন যে 1 নাম্বার থেকে কিন্তু হওয়া শুরু হয়েছে। এই যে এর পাশে দেখেন লোডিং চিহ্ন, অর্থাৎ এইটা নিয়ে জেনারেটের কাজ এখন শুরু হয়ে গেছে। ওকে, দেখেন মজার বিষয়টা কি, ইমেজ জেনারেটও হয়ে গেল, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে কিন্তু এখানে চলেও আসছে আমাদের এইখানে। তো আমি যদি একটু ফাইল ম্যানেজারে যাই, তো ফাইল ম্যানেজারে আসার পরে দেখছি যে হ্যাঁ, প্রথম ইমেজটা কিন্তু একটা এই ধরনের ইমেজ দিছে। দেখেন কি দারুণ একটা কনসেপ্টের ইমেজ, যে একটা ঘরের ভেতরে দারুণ একটা আরবি লেখা, লাইট জ্বলছে, মানে দারুণ। হিস্টোরি ভিডিও বানানোর জন্য এর থেকে ভালো ইমেজ ধরেন আর হইতেই পারে না। এই 100টা ইমেজ জেনারেট হইতে মোটামুটি এইখানেও আমাদের 15-20 মিনিট সময় তো অবশ্যই লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের কম্পিউটারটা অন রাখতে হবে অবশ্যই, আর এই এক্সটেনশনটা কাটা যাবে না। এইখান থেকে আপনি বের হয়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না, জাস্ট এটা এইভাবেই অন করে রেখে ফেলে দিন। ওকে, সো এখন দেখা যাচ্ছে লিস্ট থেকে আমাদের প্রায় 10-12টা ইমেজ 12 পর্যন্ত জেনারেট হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য যথেষ্ট। তো বাকিগুলো আমি আর কন্টিনিউ করছি না, এখান থেকে আমি স্টপ করে দিচ্ছি। তো আমাদের কাছে যখন ইমেজ, অডিও সব কিছু এইভাবে সাজানোভাবে রেডি হয়ে আছে, আমাদের এখন নেক্সট পার্টি থাকে ভিডিও এডিটিং। তো এডিটিং চাইলে যে কোনো সফটওয়্যারে আপনি করতে পারেন। আপনি চাইলে প্রিমিয়ার প্রো ইউজ করেন, আপনি চাইলে ক্যাপকাট ইউজ করেন, যেটা আপনার সুবিধা হয়। তো ম্যাক্সিমাম মানুষ যেহেতু ক্যাপকাট ইউজ করতে পছন্দ করে, সেহেতু ক্যাপকাটে আমি এটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা চলে আসলাম ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে আমাদের ক্রিয়েট প্রজেক্ট এখান থেকে করা লাগবে। আর তাছাড়া এখন তো অনেক ট্রিক্স বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারাও যদি একটু ঘাটাঘাটি করেন হয়তো বা খুঁজে পাবেন যে ক্যাপকাট কীভাবে ফ্রিতে চালানো যায়। সেগুলো নিয়ে কথা আর না বলি, এমনি চ্যানেলের অনেক বিপদ যাচ্ছে। নর্মালি এই ইমেজগুলো দেখেন একটু উল্টাপাল্টা অর্ডারে আপনাদের কাছে মনে হতে পারে যে প্রথমে 14, 13 ইত্যাদি এরকম সিরিয়ালে কেন, আমাদের তো এটা সিরিয়ালে দরকার। তো এখান থেকে শর্টের যে অপশন আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি নেম, আর শর্ট অপশন থেকে A to Z যদি সিলেক্ট করি এমনি দেখবেন সব সিরিয়ালই চলে আসছে। এই দেখেন 2, 3, 4, 5, 6 এই ধরনের সিরিয়ালে চলে আসছে। তো এইবার এই অবস্থায় আমরা এটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। দেখেন এবারে সব কিন্তু সিরিয়ালে চলে আসছে। সো এবার যদি আমরা এই জিনিসটা একটু প্লে করি, মৃত্যু একটি শব্দ যেটা শুনলেই মানুষের মন কেঁপে ওঠে। তো আপনি চাইলে আপনার মনের মতো করে একটু অ্যাডজাস্ট করতে পারেন, যেটা শুরুতে শেষে দিলে ভিডিওটা যাতে আরও ইন্টারেস্টিং লাগে। তো আমি ওই ধরনের একটু বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভিডিওটা আর একটু এঙ্গেজিং করা পসিবল হয়ে ওঠে আর কি। আপনারা ইমেজটা এইভাবে দেখে মনের মতো করে সব সিরিয়াল করার চেষ্টা করবেন। তো ইমেজগুলো সবার প্রথমে এইভাবে একে মনের মতো করে অ্যাসেম্বল করে নেওয়ার চেষ্টা করবেন। এবারে ইমেজগুলো এভাবে যখন স্ট্যাটিক থাকবে সেটা তো দেখতে ভালো লাগে না। তো ইমেজগুলো যাতে স্ট্যাটিক না থাকে এর জন্য আপনারা চাইলে এই ডান পাশের সেগমেন্টে দেখেন ভিডিও, অ্যানিমেশন, অ্যাডজাস্ট ইত্যাদি লেখা আছে। এখান থেকে অ্যানিমেশন থেকে আপনারা ইন, আউট অথবা কম্বো যে অ্যানিমেশনগুলো আছে এগুলো ট্রাই করতে পারেন। এগুলোতে আপনার ইমেজগুলো কিন্তু অ্যানিমেট হয়ে যাবে এই ধরনের। কিছু অ্যানিমেশন অ্যাড করার পরে আমাদের ভিডিওটা কিন্তু দেখতে এই ধরনের চলে আসছে। একটি শব্দ যেটা শুনলেই মানুষের মন কেঁপে ওঠে। কিন্তু জানেন কি, পৃথিবীর অনেক মানুষ মৃত্যুর শেষ 5 মিনিটে এমন কিছু দেখে
যা আমরা জীবিত অবস্থায় কখনো কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওতে আছে এক সত্য ঘটনা। একজন আলেম। এখন আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনারা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেই অডিও লাইব্রেরি থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ইউটিউব অডিও লাইব্রেরি ছাড়া অন্য কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেষ্টা করবেন না নেয়ার। সেখান থেকে নিলে কিন্তু পরবর্তীতে আপনাদের ঝামেলা হতে পারে। তো আপনি যদি এতক্ষণ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, কোথাও স্কিপ না করে, আশা করি আপনিও এরপর থেকে এই ধরনের যে ভিডিওগুলো আপনি দেখেন ফেসলেস ভিডিও, সেগুলো নিজে বানাতে পারবেন। আর এই ভিডিওগুলোর কিন্তু বর্তমানে খুবই হাই ডিম্যান্ড। আপনার সাইড ইনকাম হিসেবে কিন্তু খুব ভালো একটা ইনকাম সোর্স আপনি নিজেই বিল্ড করতে পারবেন। নো ম্যাটার আপনি জবে আছেন বা যে কোনো পেশায় আছেন, এই ধরনের ভিডিও বানিয়ে আপনি কিন্তু বেশ ভালো একটা সাইড ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনি যদি অলরেডি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি কিন্তু চাইলে আপনার আর্নিং কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। তো আর্নিং কিভাবে বাড়াইতে হয় ভিডিও বানানোর পরে, সেই সম্পর্কে একটা ভিডিও দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা। তো দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।